The miscreants vandalized 14 houses provided through the Prime Minister's housing scheme in Kalaipara and the Telemura police station. As a result, locals Bengali of Brahmachara Kalaipara area blocked the road of Brahmachara Kakrachara under Telemura police station on Saturday, demanding to build a TSR camp in the area within one day. Demanding to build a TSR camp in the area within one day, locals Bengali of Brahmachara Kalaipara area blocked the road of Brahmachara Kakrachara under Telemura police station on Saturday. According to the details, it is known that miscreants vandalized 14 under construction government houses of the area by writing controversial words on the street in the darkness of Friday night in Kalaipara, North Brahmachara area of Telemura RD block area. After witnessing this incident on Saturday, the people of the local area joined the road blockade by dropping 3 logs on the Brahmachara Kakrachara road from 9 a.m. on Saturday. Complaints of the victims is that the miscreants have done this action because of a comment made by a top leader of a political party in the state. Locals also complained that they have done this in the past days as well. PM Kishan PM 14 ঘর প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি 14টা ঘর আমার যতটুকু সম্ভব তীব্রমাতা যারা উচ্ছৃঙ্খল তীব্রমাতা পার্টি তারাই ঘটনাটা করছে কারণ গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময় আমাদের যে তীব্রমাতা সুপ্রিম আসলো বিগত দিন পদ্ধতি বিশুদ্ধ প্রমাণ একটা উস্কানিমূলক ঘটনা করছে বার্তা দিয়েছে মোবাইলে যে এডিসিতে কোনো বাঙালি বসবাস করতে পারবে না যার ধরনের এই ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি এটা পুরা পদ্ধতির মতোতে এই ঘটনাটা ঘটছে এটা আমরা মুখ্যমন্ত্রী অবধি এই বার্তাটা পৌঁছাইতে চাই। কোন এলাকা এটা ব্রহ্মচরা গ্রাম পঞ্চায়েত। এখানে এটা কি মানে মিশ্র জনবসতি? হ্যাঁ, আমরা জনজাতি প্লাস আমরা বাঙালি মিলে আসে এই এরিয়াটা। কি মনে করছেন জাতিগত সুশুরির কারণে এরকম? হ্যাঁ, জাতিগত এটা তো একদম 100% শিওর জাতিগত সুশুরি, কারণ পদ্ধতির বার্তার পরে এই ঘটনাটা হয়েছে। নাহলে বিগত এতদিন আজকে 20 বছর যাবত 2000 টাঙ্গার পরের থেকে কিছু হালকা ঘটনা হয়েছে, যেমন লাউ গাছ কাটছে, মরিচ গাছ কাটছে, কিন্তু এরকম ঘর দুয়ার ভাঙা হয়েছে না। এটা একদম জাতিগত ভাব মূর্তি ধারণ করতে হবে। প্রতি আজকা 2000 সনের ডাঙ্গায় আমরা উদ্বস্ত। তৎকালীন সিপিএম সরকার থাকতো, আমরা অনেক করছি একটা ক্যাম্প এখানে বয়েছে। ক্যাম্প থাকাকালীনও এই আমরা হঠাৎ আয়া এই ট্রাইবেল ফুলাবার মৎস্য খাই আয়া এখন তার মদত আছে, মদত ছাড়া আয়া আজকে দেখবেন একটা নিয়ে থাকতে লেগেছে। আমরা পুলিশ প্রশাসনে জানাই, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না। তারা কিতা করতাম কেউ দরকারি না। ইটা করতে করতে আমরা 8-10 খানি ক্ষেত এই 20 বছরে তারা কাটছে। আমরা উদ্বস্ত ভাইয়া আরএফের মধ্যে থাকি, পুলিশ প্রশাসন কইতাছে আমরা আরএফের মধ্যে আমরা সরকারি ঘর তুলতে পারতাম না। এটা তো আরএফ, আমরা এই ফরেস্ট রিজার্ভে থাকি। তাহলে পঞ্চায়েতের প্রশাসনের সিদ্ধান্তে আমরা যার যার জায়গার মধ্যে সবটি রেজিস্ট্রি জায়গা যার যার জায়গার মধ্যে আমরা ওই PM কিষানের যে ঘর না প্রাইম মিনিস্টার যে ঘর, হ্যাঁ, এই ঘর আমরা যার যার জায়গা তুলছি। তোলার পরে অতদিন তো কিছু হয়েছে না। কালকে রাত্রে হঠাৎ করে 15টা ঘর তারা ভাঙিয়া টেঙ্গিয়া ফেলাই দিচ্ছে। কে ভাঙছে এটা? হ্যাঁ, কে ভাঙছে এটা? কে ভাঙছে? রাত্রে ট্রাইবেল ছাড়া তো কেউ ভাঙছে না। আমার মনে হয় হ্যাঁ, ট্রাইবেল ভাঙছে। তারা এই জায়গা লিখে দেওয়া গেছে যে এই পাতা দিয়া স্পষ্ট রাস্তার মধ্যে লিখে দেওয়া গেছে যে ওয়ানসা গেট আউট। এরপর লাগছে রেড জোন। এটা তো রেড জোন না, এটা তো এই জেনারেল এডিসির জায়গা না, এটা জেনারেলের মধ্যে পড়ে। তাহলে তারা ওয়ানসা গেট আউট, তাহলে এটা কে করছে? এটা ওয়ানসা করছে না, ওয়ানসা গেট আউট এটা ট্রাইবেলরা করছে। এটা কি মনে করতেছেন একটা জাতিগত সুশুরি? জাতিগত সুশুরিটা এটা জাতিগত লাগানে লেগে এইটা করতেছে। এখানে বাঙালিরা 20 বছর 22 বছর ধরে এই জায়গায় আইতাছে, আইয়া যায় কষ্ট করে করতেছে, অনেক অত্যাচার করতেছে। তারা দাবে এই জিনিসটা করতেছে। হয় আমার তো ওখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ানসা গেট আউট লাগছে আর এই রেড জোন লাগছে, তাহলে তো বোঝা যাচ্ছে এটা ঠিক এই পদ্ধতির এই বক্তব্য শোনা করেই এই ট্রাইবেলরা এইসব কাণ্ড কারখানা করছে। পদ্ধতির কোন বক্তব্য? না, পদ্ধতি লাগছে এডিসির মধ্যে যে কোনো বাঙালি থাকতে পারত না।
এই যে একটা বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের পরই ট্রাইবালরা এই ধরনের ইয়া করতেছে যে বাঙালি জাতিগত দাঙ্গার সৃষ্টি করতেছে। এটা তো ট্রাইবাল এরিয়া না? না, এটা বাঙালি এরিয়া। তো কি এখানে কে করতে পারে এরকম? এটা ট্রাইবেল ছাড়া তো যেহেতু দেখেন রাস্তার মধ্যে ওয়ানসা গেট আউট লাগছে, তো ওয়ানসা তো বাঙালি, তো ওয়ানসা গেট আউট বাঙালি দূরাও কইতো না। কষ্ট বুঝে যাচ্ছে যে ট্রাইবেলরা এটা করছে যে ওয়ানসা গেট আউট বাঙালি থাকতো না। এই জায়গা মিক্স এরিয়া, এটা মিক্স এরিয়া, কিন্তু জেনারেল এডিসি না। কি নাম এলাকা? হ্যাঁ, এলাকা ব্রহ্মছড়া। কোন গ্রাম পঞ্চায়েত? ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েত। প্রশাসনের পক্ষ থেকে এসেছি, তো আমরা যারা পর্যবেক্ষণ করেছি, তো কিছু পিএমওআইজি ঘরের কিছু ডিসমেন্টলিং হয়েছে হয়তো বা ভাঙা হয়েছে, রাতের অন্ধকারে কে বা কারা করেছে। হয়তো বা না ভাঙা হয়েছে রাতের অন্ধকারে হয়েছে। যাই হোক, এখন আমরা যারা এখানে রাস্তাটা অবরোধ করেছে তার সাথে কথা বলছি। তাদের স্যার পাবলিক ডিমান্ড কি আছে স্যার? ওনাদের বলে একটা সিকিউরিটির জন্য একটা ক্যাম্পের জন্য চাইছেন আসতে, একটা ক্যাম্প করার জন্য। তো সেটার ব্যাপারে কথা বলছি আর কি, যেন পরবর্তীতে এরকম কোনো পুনরাবৃত্তি না হয় বা কিছু। আপনারা সবাই আমি খুব বুঝতেছি এখানে ডিসিএম সাহেব, তো কথা হচ্ছে এখানে পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই লোক আইছে, আমরা দেখাইছি ঘরটিও কী হয়েছে, এবং আগেও এখানে অনেক এরকম ইস্যু হয়েছে, আপনার ফসল টসলও বরবাদ হয়েছে। তো যে বা যারা করছে পুলিশ তাদের উপরে মানে জরুরি ব্যবস্থা গ্রহণ করবে। আর আপনার যে একটা ডিমান্ড আছে যে একটা সিকিউরিটি ক্যাম্প লাগে এখানে, যেটা আগে ছিল, তো এটা আমরা এখন এসডিএম অফিস প্লাস ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা এটা ডিএম লেভেলে টেক আপ করবো, এবং এটা মানে গুরুত্ব সহকারে টেক আপ করা হইব, যেহেতু আজকে একটা এত বড় একটা 14 জনের মতন ঘরের মানে একটা ভাঙচুর হয়েছে, নষ্ট করা হয়েছে পিএমওআই এর ঘর। তো এটা আমরা টেক আপ কইরা এটা যত সত্তর হয় এটা আমরা এসপিও ক্যাম্প বা যেই সিকিউরিটির একটা যাতে আচ্ছা, এটা তো দেখেন, এটা আমি এখানে এখন দাঁড়ায় কইতে পারতাম না যে কি ধরনের ক্যাম্প। এটা হচ্ছে আরক্ষা দপ্তরের থেকে এখানে ওসি সাহেবও আছেন, তারা আরো ভালো জানবো যে এটি অনেক টাইম লাগে, বা এখন আপাতত যতটুকু করা যায় পুলিশ প্রশাসন থেকে এখানে জরুরি রাত্রে অ্যাটলিস্ট রাত্রিবেলা যাতে মানে প্রপার পেট্রোলিং হয় এটার ব্যবস্থা করে আমরা 24 ঘন্টার ভিতরে ক্যাম্প চাই। Meanwhile, the police administration rushed to the spot after receiving the news and could not give any assurance to the local resident. Later, officials of the administration visited the affected houses and said that the police will take strict action against them. Patrolling of security personnel will also be increased in the area. However, the locals eventually lifted the roadblock after assurances of security. Reported by Hiran Moy from Telemura, Chinikhorang.